হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটা পেতে অনেকটা রাত হবে তোমাদের, তো যাই হোক, যখনই পাবে তখনই তোমরা দেখে নিও। নোটিফিকেশনটা যখনই পাবে তখনই তোমরা দেখে নিও। তার আগে বলে রাখি, আমি কিন্তু তোমাদের সামনে কোনো দিনও বলি না যে আমার ভিডিওটাকে তোমরা লাইক করো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আমি কিন্তু কোনো দিনও বলি না। আমি প্রতিদিন ভিডিও দিয়ে যাই এবং যার মনে হয় আমার ভিডিও ভালো লাগবে তারা নিজেরাই লাইক করে দেয় এবং মনে হয় তাহলে তারা সাবস্ক্রাইব করে দেয়। কিন্তু আমার মনে হয় যে প্রতিনিয়ত আমারও বলা উচিত, কারণ আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি না। আমি বলছি না যে চ্যানেল ছোট, মানে সাবস্ক্রাইবারের সংখ্যা কম বলে আমার খুব বেশি কষ্টের জায়গা, সেটা নয়। তার কারণ কি বলতো, অনেক বড় বড় 60-70-80 হাজারের চ্যানেল বসে রয়েছে, তাদের যা ভিউজ আমার ভিউজ কিন্তু প্রায় কাছাকাছি। সেই জন্য আমার সেই দুঃখটা নেই যে আমার চ্যানেলটা ছোট অথচ আমার ভিউজ নেই, এটার জন্য নয়। আমার এটা ভালো লাগছে যে সবার যা এত বড় বড় চ্যানেল তাদেরও যা ভিউজ হচ্ছে আমারও সেই ভিউজটা হচ্ছে। সেই জন্য কোনো একটা জায়গায় ভালো লাগার কাজ করছে, কারণ আমার কথা হয়তো তোমাদের ভালো লাগছে। আর চ্যানেলটা খুব ছোট হয়ে থাকার কারণ হচ্ছে আমি ভীষণ ইররেগুলার, আমি প্রতিনিয়ত তোমাদের ভিডিও দিতে পারি না, সেই কারণেও আমার চ্যানেলটা ছোট হওয়ার কারণ। তো যাই হোক, এগুলো সবই বাদে দিয়ে তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা, যারা আমার সাইলেন্ট ভিউয়ার রয়েছে, যারা এমনি ভিউয়ার্স রয়েছে দেখে যাও, তাদেরকে বলে রাখছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমাকেও একটু এগিয়ে নিয়ে যাও। এই একের গণ্ডিটা একটু পাড়াতে চাই, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে প্রথম এই কথাটা বললাম, মানে বহুদিন বাদে এই কথাটা বললাম তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো এবার আরেকটা কথা বলে রাখি। আমি সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমার ব্লগিং চ্যানেলের লিঙ্ক আমি দিয়েছিলাম। যদি চাও আমার ব্লগিং চ্যানেলটা তোমরা চেক করতে পারো, যেখানে আমার প্রায় 4-5 বছর পুরনো সব ভিডিওগুলো রয়েছে। 4-5 বছর পুরনো সমস্ত ভিডিও রয়েছে, আমার ছেলে মেয়ের খুঁটি নাটি সব কিছু রয়েছে। যদি তোমরা চাও সেই ভিডিওটা দেখতে পারো। এবার আসি হচ্ছে কন্ট্রোভার্সির জন্য আমরা কেউ সাধু নই, সেটা যারা কন্ট্রোভার্সি দেখে তারাও বোঝে এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও বুঝি। কিন্তু কন্ট্রোভার্সির জন্য কিন্তু কেউ সাধু নয়। প্রত্যেকটা মানুষ কম বেশি দোষ করেছে। আমার দ্বারা কি দোষ হয়নি? অবশ্যই আমার দ্বারা দোষ হয়েছে। আর অন্য কোনো মানুষের দ্বারা দোষ হয়নি? অবশ্যই অন্য কোনো মানুষের দ্বারা দোষ হয়েছে। এক হাতে তালি বাজে না রে বাবা, এক হাতে তালি বাজে না। তালি বাজতে গেলে দুটো হাতের প্রয়োজন রয়েছে। যদি এক হাতে তালি বাজে আর অন্য হাতে যদি অন্য কিছু দিয়ে তুমি তালি বাজানোর চেষ্টা করো, সেই সজোরেই কিন্তু তালিটা বাজবে না, যেই সজোরে তুমি বাজাতে চাইছো তালিটা, বুঝতে পেরেছো? সেটা তালি কিন্তু দু হাতেই বাজে। যখন এ পক্ষ থেকে কিছু কথা বলছে ও পক্ষ থেকেও কিছু কথা হচ্ছে, ও পক্ষ থেকে কিছু কথা বললে এ পক্ষ থেকে কিছু কথা বলছে। আমি জানি না আজকে আমার ভিডিওটা এই ছোট্ট একটা কথা বলতে চলেছি, তো এটা কার ভালো লাগবে কার খারাপ লাগবে, তবে আমি এতটুকু চাই, পুরনো কথাগুলোকে কুড়েত নিজেদের মধ্যে তিক্ততা বাড়িয়ে লাভ নেই। আমরা এখানে কেউ কারোর শত্রু নই, আমরা এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, কেউ একটা কন্টেন্ট নিয়ে পজিটিভ কথা বলছে, কেউ একটা কন্টেন্ট নিয়ে নেগেটিভ কথা বলছে। আমার তো গায়ে লাগে না, আমার তো খারাপ লাগে না। আমি আমার কন্টেন্টকে নিয়ে আমি পজিটিভ কথা বলছি, কারণ আমি পজিটিভ দিকটা তুলে ধরছি। একজন ওই আমার কন্টেন্ট কেটে নেগেটিভ কথা বলছে, তারা নেগেটিভ দিকটা তুলে ধরছে। তার মধ্যে এটা নাই তার তেলে ফুড়ে গিয়ে তার পুরো চরিত্রকে আমি বিশ্লেষণ করব, তাকে নোংরা কথা বলবো, এটা তো নয় না। আমি আমার জায়গাতে দাঁড়িয়ে আমার ডিগনিটি মেনটেন করি, আমার যতটুকু বলা দরকার আমি ততটুকুই বলবো, তাই তো? এরপরে রয়েছে বাচ্চা। এই বাচ্চাকে নিয়ে আমি কালকের থেকে দেখছি কতগুলো কথা উঠে আসছে, বাচ্চা। এ ওর বাচ্চাকে অভিশাপ দিয়েছিল, ও ওর বাচ্চাকে অভিশাপ দিয়েছিল, ও ওর বাচ্চার লাইফ স্পয়েল করার চেষ্টা করেছিল, এ ওর বাচ্চা এই কলঙ্কিনী মা। এগুলো নিয়ে অনেক ভিডিও আমি দেখতে পাচ্ছি। সত্যি কথা বলবো, তোমরা করো না, তোমরা মারপিট করো, তোমরা ঝগড়া করো, তোমরা অশান্তি করো, কেন বাচ্চাকে টানছো কেন পেছনে? কথায় আমি জানি না কেন বাচ্চা চলে আসে মাঝখানে। পেছনে কি হয়ে গেছে সেটাকে পেছনে ফেলে রাখা যায় না? পেছনে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এই ব্যাপারটা, বাচ্চার ব্যাপারটা কোথা থেকে আসলো বলো তো? বাচ্চার ব্যাপারটা আসছে রিম্পার কাছ থেকে। মানে রিম্পার ছেলেকে কি পরিমাণে নোংরা কথা বলেছিল আমরা প্রত্যেকটা মানুষ জানি। এরপরে শুধু যে রিম্পার ছেলেকে বলেছে এমন নয়, কিন্তু এমন নয়, এরকম অনেক মানুষ রয়েছে যা একজনের বাচ্চাকে ধরে টেনেছে। টিনাও কারোর বাচ্চা, টিনাকেও ধরেও টানা হয়েছে। সেরকম আমাদের কণিকারও একটা বাচ্চা রয়েছে, তাকে ধরেও টানা হয়েছে। রিম্পার বাচ্চাকেও ধরে টানা হয়েছে, টুন অ্যান্ড মমের বাচ্চাকে ধরেও টানা হয়েছে, এমনকি সঞ্জয়ের বাচ্চাকে ধরেও টানা হয়েছে। এখানে এমন কেউ নেই যে কেউ কারোর বাচ্চাকে ধরে টানেনি।
তাহলে কন্টেন্টের নামে কন্টেন্ট করাকে নিয়ে কেন আবার সেই পেছনের বাচ্চাকে নিয়ে আবার ভিডিও করা হচ্ছে, এই জায়গাটাতে ঘোর আপত্তি আমার। তোমরা মারপিট করতে থাকো, কে কাকে ক্ষমা করে দিয়েছে, কে কার সাথে জুড়ে গেছে, কে কার সাথে কি অ্যাডজাস্ট করছে, সব কিছু ভুলে এগিয়ে যাচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে কে বাচ্চাকে নিয়ে কে কি বলেছে, তাকে ক্ষমা করে, এগুলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাচ্চাকে টেনে আবার এই কথাগুলো বলো না কেউ, কেন আবার একটা কথা থেকে আরো একটা কথা উঠবে, আরো একটা কথা থেকে আরো একটা কথা উঠবে, মাঝখান থেকে সাফার কি করছে বলে তো বাচ্চাগুলো সাফার করছে। আমরা যখনই কোনো কথা বলি তখন বাচ্চা সম্বন্ধে যখন বলি বাচ্চাগুলোর উপরে লাগছে, সেই জন্য বলি কি আর যাই করো তাই করো, বাচ্চাকে নিয়ে কোনো কথা বলো না। দেখো মা, এই যে কলঙ্কিনী মা, আমি কারুর ক্ষেত্রে এটা প্রযোজ্য মনে করি না। যেরকম টিনার ক্ষেত্রেও আমি বলতে পারি না টিনা একটা কলঙ্কিনী মা, টিনা তার সন্তানকে ভালোবাসে না, এটা যেমন অসত্য, এটা যেমন হতেই পারে না যে মা কোনোদিনও সন্তানকে ভালোবাসে না, সেরকমই আমি এটাও মনে করি না যে রিম্পা তার সন্তানকে ভালোবাসে না বা রিম্পা তার সন্তানের ক্ষতি চায় বা সন্তানের ক্ষতি চেয়েছে এমন মানুষকে ক্ষমা করে দিয়ে ও বোঝাতে চাইছে যে আমার সন্তানের থেকে সে আগে বেশি, এটাও আমি বিশ্বাস করি না। তেমনই আমি ওই টুনার মমের মুনমুন দিকেও আমি বলছি যে তার মেয়েকেও টানা হয়েছিল, যে টেনেছিল তখনও আমরা প্রতিবাদ করেছিলাম। তা তুমিও যে একটা কলঙ্কিনী মা, আমি সেটাও বিশ্বাস করি না। মা কোনো দিনও কলঙ্কিনী হতেই পারে না, মা কোনো দিনও খারাপ বাচ্চা চাইতেই পারে না। মা মরণ বাচ্চার ভালো চেয়ে যায়, মা মরণ বাচ্চার জন্য আশীর্বাদ ঠাকুরের কাছ থেকে চেয়ে যায়, সুস্থ সবল যাতে রাখে। মা অসুস্থ, মা যাওয়ার পথে সে মা পর্যন্ত তার বাচ্চার জন্য মঙ্গল কামনা করে, তাহলে মা কোনোদিনও খারাপ চাইতে পারে না। এবার ব্যাপারটা হলো সুকে কেন রিম্পা ক্ষমা করে দিয়েছে, করেছে, তার মনে হয়েছে করেছে, তারা অ্যাডজাস্টমেন্টে এসেছে, তাতে আমাদের কিছু করার নেই। তাদেরকে আমরা ধরে বেঁধে রাখতে পারি না, তাদের ব্যক্তিগত মতামত, তারা স্বতন্ত্র, তারা স্বাধীন, তারা কিভাবে চলবে তাদের ব্যক্তিগত মতামত, সেখানে আমরা এটা বলতেই পারি না। কারণ সুয়ের সাথে রিমের কি সম্পর্ক হয়েছে সেটা নিয়ে প্রচুর মানুষে কিন্তু খারাপ কটাক্ষ করেছে এবং কিছু মানুষ ভালোও কথা বলেছে। আমাদের পৃথিবীতে বা আমাদের সমাজে বলতে পারো কেউ নিট অ্যান্ড ক্লিন সৎ নয়, সবাই সৎ এবং সবাই অসৎ। সেই জন্য আর যাই করো বাচ্চাকে নিয়ে কোনো কথা বলো না। আর বাচ্চাকে নিয়ে একবার যখন কথা শুরু হবে সেই বাচ্চাকে নিয়ে কন্টিনিউ কথা হতে থাকবে। রিমের কি চরিত্র, রিম কার কাছ থেকে কত টাকা পেয়েছে, আর রিমের কাছ থেকে কে কত টাকা, রিমের কাছ থেকে না রিম কার কাছ থেকে টাকা চেয়েছে, রিমকে সে টাকা দিয়েছে কি দেয়নি, আমি বলবো এখানে কেউ সতী না। যেরকম রিম সতী না, টাকা চেয়ে যেরকম অন্যায় করেছে, সেরকম যার কাছে চেয়েছে সেও সৎ না। যদি সে সৎ হতো, যদি সেই মানুষটা মান সম্মান রক্ষার্থে বলতো যে না একটা মেয়েকে আমি এরকম বিবস্ত্র করব না, তাহলে ওই রিমকে বদনাম করার জন্য সেও আসতো না। তাহলে এখানে কেউ সৎ না, না তুমি সৎ, না আমি সৎ, না সঞ্জয় সৎ, না সুসৎ, না ইসে সৎ। এখানে আমরা প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট করতেই এসেছি এবং আমরা আমরণ কন্টেন্ট করে যাব যতদিন বাঁচবো, তাই তো? তার মানে এটা একদমই নয় আমরা চিরশত্রু, কেউ এখানে কারোর শত্রু নয়, এগুলো বলতে বাধ্য হচ্ছি। তো প্লিজ এগুলো বলতে বসো না কেউ, এগুলো না। তোমরা কন্টেন্ট যদি মনে করো না আমি শুধুমাত্র কন্টেন্ট করার জন্য বলেছি, মন থেকে কিছু বলিনি, বলো, কোনো আপত্তি নেই। তোমরা যদি মনে হয় কন্টেন্ট করার জন্য বলেছো তাহলে বলতে থাকো, কিন্তু বাচ্চাকে বাদ দিয়ে, মা বাচ্চার সম্পর্কটাকে বাদ দিয়ে বলো। ওকে তুমি রিমকে বলছো 49, রিম তোমাকে বলছে নিকু, ওই কি নাম ধরে ডাকছে, তোমরা এই নিয়ে ঝগড়া করো, তোমরা বলতে থাকো। কিন্তু এই যে বাচ্চা স্কুল, আমার মেয়ে, আমার ছেলে, আমার সন্তান, এই ব্যাপারটাকে একটু ইগনোর করার চেষ্টা করো। বরাবরই আমি এই ব্যাপারটা নিয়ে একটু সেন্সিটিভ জায়গা রাখি আমি, কারণ বাচ্চা সংক্রান্ত কোনো কথা উঠলে পরে আমার খুব রাগ হয়, কারণ আমরা ঝগড়া করছি, তো আমরা কন্ট্রোভার্সি করছি, তো আমাদের বাড়ির লোক এসে কন্ট্রোভার্সি করছে না, তো আমাদের বাড়ির লোক এসে, হ্যাঁ এখানে হয়তো আমাদের ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু তারা এসে কোনোদিনও এখানে কন্ট্রোভার্সি করছে না, একটা কথা উত্তর তারা দিচ্ছে না, তাই তো? কিছু লোকের বাদ দিয়ে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাদ দিয়ে, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কিন্তু হাজবেন্ড এসে কথা বলেছে, কিন্তু আমাদের কারোর তো হাজবেন্ড এসে এখানে কথা বলেনি, কারোর ওয়াইফও এসে এখানে কথা বলেনি। সে তাদেরকে বাদ দিয়ে তোমরা করো চুরাচুরি, করো মারপিট, সেখানে আমার কোনো বক্তব্য নেই। বাচ্চা, মা সন্তানের সম্পর্ক, এই সেন্সিটিভ জায়গাটাকে
আঘাত করা বাদ দিয়ে, ঠিক আছে? আমি জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে, আমি স্বতন্ত্র, আমি যেভাবে ইচ্ছে সেভাবে ভিডিও করবো এবং আমার মনে হয়েছে আমি বলবো, সেটা বলে দিয়েছি। এবার থাকলে হচ্ছে টিনার কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়েছে, টিনা এবার বিয়ে করে নাও। টিনার শুভাকাঙ্ক্ষী হতে পারে, টিনাকে খুব সুন্দর করে বলেছে, টিনা তুমি বিয়ে করে নাও। এরকম অনেক ছেলে রয়েছে যারা তোমাকে বিয়ে করতে চাইবে, কারণ তুমি একটা কি বলবো, আরে ইন্ডিপেন্ডেন্স মেয়ে, তাই তো বললো। হ্যাঁ, এরকমই একটা কমেন্ট দেখলাম তো। হ্যাঁ, তাই বলেছে তুমি একজন স্বাধীন মেয়ে এবং তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো, তুমি আর্থিক উপার্জন করতে সক্ষম, এরকমই কিছু একটা কমেন্ট আমি দেখেছি। আমি তাকে বলি, আপনি যদি সত্যি সত্যি টিনা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আপনি জানি না কোন দিকটা দেখে বলেছেন, তবে এই কমেন্ট করাটা উচিত হয়নি আমি মনে করি। বিয়ে কি শেষ সম্বল একটা মেয়েদের? বিয়ে কি সব কিছুর একটা উত্তর হতে পারে কি? পারে না। একটা মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে তার মা বাবা যে কি অন্যায় করেছে, তার 5 বছর পরে সেই অন্যায়ের ফলটা তারা বুঝতে পেরেছে। তারপরে ওই মেয়েটা নিজের ইচ্ছায় একটা এমন ভুল মানুষকে চুজ করেছে, সেই ভুল মানুষকে চুজ করার পরে ওর জীবনটা কি হেল হয়ে গেছে, সেটাও 1 বছর বাদে বুঝতে পেরেছে। বিয়ে কোনোদিনও কোনো সমস্যার সমাধান হতে পারে না, সমস্যার শুরু হতে পারে। বিয়ে হচ্ছে সমস্যার শুরু। টিনার জীবন পড়ে রয়েছে, টিনার জীবন অনেকটা পড়ে রয়েছে, টিনার জীবন বাকি রয়েছে। টিনা যদি চায়, টিনা বিয়ে অবশ্যই করবে, কারণ আমাদের সমাজে একটা মানুষের দরকার রয়েছে, বন্ধুর দরকার রয়েছে। স্বামী মানেই যে শুধু স্বামী না, বন্ধু হতে হবে। স্বামী হলে বন্ধু হতে হবে, সব কিছু মন খুলে যাতে শেয়ার করতে পারে এরকম বন্ধু হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারে, বুক ফুলিয়ে যাতে চলতে পারে এবং সর্বক্ষেত্রে যেন ওই বন্ধু তাকে রক্ষা করতে পারে, এরকমই একটা বন্ধুর প্রয়োজন আছে প্রত্যেকটা মেয়ের জীবনে। টিনার জীবনেও প্রয়োজন আছে, এই মুহূর্তে না, এই মুহূর্তে নয়। কারণ এই মুহূর্তে টিনার জীবন যেই পরিমাণে হেল হয়ে আছে এবং যেই পরিমাণে সাফার টিনা করে যাচ্ছে, সেখান থেকে টিনা বিয়ের উপরে অভক্তি হয়ে গেছে। ও বিয়ের নাম শুনলে 14 হাত দূরে পালাবে। সেই জন্য টিনা এই মুহূর্তে বিয়ে সাজেশন তো আপনারা কেউ না দেওয়াটাই ভালো। আমি জানি আপনি ভালো বুদ্ধি দিয়েছেন, আপনি চেয়েছেন হয়তো যে টিনার একটা হিললে হোক, টিনা একটা জায়গায় দাঁড়াক বা একটা ঠাই হোক, এটা চিন্তা করেছেন। কিন্তু না, সর্বক্ষেত্রে সব ঠাই যে মানে কি বলবো, ওটা কি বলে সেফ জোন হবে সেটা নয়। কিন্তু সব স্থায়ী জায়গায় যে সেফ জোন হবে এমন নয়। ও হয়তো এই সেফ জোন থেকে আনসেফ জোনেই পড়ে যেতে পারে, ঠিক আছে? সেই জন্য বিয়ে এই মুহূর্তে না করাটাই ভালো। ওর এখন জার্নিটা শুরু, ওর পেছনে যেগুলো ধরেছিল সেগুলো ছেড়ে ও কেবল বাঁধন মুক্ত হচ্ছে। ওর এখন জার্নি শুরু। ও দিল্লি যাবে, ব্লগ করবে, ব্লগিং করবে, সেখান থেকে প্রমোশনাল ভিডিও করবে, ওর টাকা সঞ্চয় করবে, একটা বাড়ি, একটা ফ্ল্যাট বা একটা জমি ওর নামে করবে, একটা কোনো বড় বিজনেস ও তৈরি করবে বা কোনো দোকান করবে, দোকানে একটা কাপড়ের দোকানে খুলতে পারে যেটা পার্মানেন্ট। ইউটিউব যদি না থাকে, ইউটিউবে ইনকাম না থাকে, ওই দোকান করে খেতে পারবে। সেরকম পার্মানেন্ট কিছু চিন্তা ভাবনা ওকে করতে হবে, যেটা আমার পাশে যদি কেউ থাকুক এবং না থাকুক, বুড়াপা অবধি আমি আমার টাকায় খেয়ে যাব, এরকম কোনো পরিকল্পনা করে তারপরই একদম নিজের পায়ে দাঁড়িয়ে একটা অন্য সাথীর কল্পনা চিন্তা তার মনে আসা উচিত আমি মনে করি। বিয়ে সব সমস্যার সমাধান নয়, বিয়ে সমস্যার শুরু, যদি ভুল পাত্রে দান হয়। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমার বেশি বড় ভিডিওটা করার ইচ্ছে নেই, কারণ শর্ট, একদম টাইম শর্ট আমার কাছে, সেই কারণে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকু বলার ছিল। টাটা।